ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনারা মিস করবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মিথুন রাশি, হ্যাঁ মিথুন রাশির 19শে অক্টোবর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত, ডেটটা লিখে নিন। 19শে অক্টোবর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত কোন কোন বিষয়ে সাবধান থাকবেন এবং কেনই বা সাবধান থাকবেন, কি হবে, কিসের জন্য হবে, সবটাই আমি বলবো। ভিডিওটি ধৈর্য ধরে শুনুন। দেখুন, দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে এবং 19শে অক্টোবর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবে। আর এই অবস্থান চলাকালীন আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কোনভাবে দৃষ্টি পড়বে দেবগুরু বৃহস্পতির, যেভাবে দৃষ্টি পড়বে এবং যে ঘরে বসবে সমস্ত ঘরই কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আর একটা বিষয় আমি বলে দিই, দেবগুরু বৃহস্পতি যে ঘরে বসে তার থেকে 2 গুণ থেকে 3 গুণ রেজাল্ট দেয় যে ঘরে দৃষ্টি দেয়। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে বসে 8 হাউস এবং 6th হাউসে দৃষ্টি ফেলবে। কি হবে আপনাদের জীবনে সবটাই তুলে ধরবো। সবটাই খারাপ নাই, ভালোও আছে খারাপও আছে, সবটাই শুনুন। আশা করি আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে, মিথুন রাশির সকল জাতক ও জাতিকারই কিন্তু কাজে আসবে। তবে একটি কথা বলে দিই, আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো এখন বলতে চলেছি সেটি টোটালটাই ইন জেনারেল। তাই আপনারা যদি নিজের জন্মছক বিচার করে ভাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন, কেমন? আর একটি কথা বলি, দেবগুরু বৃহস্পতি এই যে আপনাদের 12 বছর পর সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং এই সেকেন্ড হাউস থেকে আমরা কি কি জিনিস বুঝি। সেকেন্ড হাউস থেকে আমরা অর্থের জায়গাটা দেখি, ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যাট ব্যাংক। তো ডেফিনেটলি অর্থের জায়গাটা আপনাদের আনবে, যাদের লোন রয়েছে লোনের জায়গাটা অনেকটা কমবে এবং আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সেকেন্ড হাউস আমরা কুটুম্বের জায়গাটা বোঝাই, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন যারা ফ্যামিলির মধ্যে রয়েছে, আপনার শ্বশুর বাড়ির হোক, আপনার বাপের বাড়ির হোক, তাদের সঙ্গে যে মতবিরোধ ছিল সেই জায়গাটা কিন্তু কাটবে এবং হৃদ্যতাপূর্ণ একটা মনোভাব আপনাদের মধ্যে তৈরি হবে। সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে এবং এটি কিন্তু 19শে অক্টোবর থেকে 3রা ডিসেম্বরের মধ্যে। এছাড়াও সেকেন্ড হাউস থেকে আমরা মুখের বাণী বুঝি, অর্থাৎ আপনি আপনার মুখের ভাষার দ্বারা আপনি অন্যের মন জয় করে ফেলবেন এবং আপনাদের যেগুলো কাজ পেন্ডিং রয়েছে সেই সমস্ত কাজগুলো কিন্তু আপনারা হাসিল করে নিতে পারবেন। অর্থাৎ আপনাদের এই দেবগুরু বৃহস্পতির অবস্থান সেকেন্ড হাউসে আপনাদের জীবনে কিন্তু বিশাল পরিবর্তন আনবে। এটি গেল পজিটিভ দিক। এবার আসি নেগেটিভ কি হবে। দেখুন, আপনাদের 6th হাউসের দৃষ্টি পড়ছে। 6th হাউস থেকে আমরা কি বুঝি? রোগ, ঋণ এবং শত্রুতা। তো রোগের জায়গাটা আসতে পারে, বিশেষ করে ডাইজেস্টিক সমস্যা, পেটের সমস্যা, হজমজনিত সমস্যা, ব্লাড সুগার, এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল থাকবেন, খাওয়া দাওয়ার বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন, এটাই আমি বলবো। দ্বিতীয়ত, ঋণের জায়গাটা কিছু অংশে নতুন করে হওয়ার সম্ভাবনা থাকছে। পুরনো ঋণ আপনারা মিটিয়ে ফেলবেন, কিন্তু নতুন করে কোনো ঋণ করতে পারেন। সেটা কোনো আপনি ফ্ল্যাট কিনতে গিয়ে একটা ঋণ করে ফেললেন, বা একটা 4 হুইলার বা 2 হুইলার পারচেস করতে গিয়ে একটা ঋণ করে ফেললেন। সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক ও জাতিকাদের। এছাড়াও শত্রুতা,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শত্রু কিন্তু একটু মাথা ছাড়া দিয়ে উঠবে, তাই নিজের মনের কথা, পেটের কথা কিন্তু খুলে কখনোই কাউকে বলবেন না। এবং আপনার কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা, শত্রুতা, সেই জায়গাটা কিন্তু আসবে বা আসার সম্ভাবনা রয়েছে। কোনো পলিটিক্সের শিকার হতে পারেন, একটু কেয়ারফুল থাকবেন। তবে যারা ঘরে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। কর্ম পাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং যারা জব চেঞ্জ করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন, সেই জায়গাটা কিন্তু রয়েছে। এছাড়াও দূরযাত্রা, দূর ভ্রমণ তার সম্ভাবনা রয়েছে। তবে অষ্টমভাবে দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির। বি কেয়ারফুল। অষ্টম ভাব কিন্তু খুব একটা ভালো ঘর নয়। আমি বেশি ডিসক্লোজ করব না, আশা করি আপনারা বুঝে গেছেন। তাই যারা বাইক বা গাড়ি চালাবেন তারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। ভ্রমণে যাওয়ার যে জায়গা রয়েছে, তবে কোনো অহেতুক কোনো দুর্ঘটনায় শিকার হতে পারেন, একটু কেয়ারফুল। বেরোনোর আগে যে কোনো কাজে যখন বেরাবেন তখন একটি মন্ত্র আপনারা উচ্চারণ করবেন, সেটি হচ্ছে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। কি বললাম? ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। এই মন্ত্রটি 3 বার করে বলবেন বেরোনোর আগে, দিয়ে যে কোনো কাজে যাবেন, আশা করি সফলতা কিন্তু পাবেন। তো এ গেল মিথুন রাশির জাতক ও জাতিকার এই 12 বছর পর দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তনে কি হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ বন্ধু প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকেই ভালো রাখুন। ধন্যবাদ।